আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। তো আজকে ঈদের তৃতীয় দিন বেড়াতে যাচ্ছি। তো খালার বাড়িতে বেড়াতে এসেছি। তো এসে দেখি আমার ভাতিজি বেলের শরবত বানাচ্ছে, আমাদেরকে দিল। তারপর আমার খালাতো ভাইয়ের বউ রান্না করেছেন। তিনজন খালাতো ভাইয়ের বউ রান্না করেছিলেন। একজন দেখাচ্ছে বিরিয়ানি, তারপর ডিমের কুরমা, রোস্ট, মুরগির রোস্ট, তারপর আলু দিয়ে গরুর গোস্ত, তারপর গরুর গোস্ত দিয়ে আমাদের সিলেটের সাতকরা লেবু, তারপর কচি আম দিয়ে ছোটো মাছ, হাঁস বোনা, সাদা সবজি, তারপর বিন্নি ভাত, সাথে ছিল সাদা ভাত, সাথে ছিল দুধও আর সালাদও। তো এখানে মহিলাদের জন্য রেডি করা হয়েছে সাদা ভাত, লেবু, বিরিয়ানি, রোস্ট, সালাদ, সাদা সবজি, হাঁস বোনা, রাজহাঁসের মাংস বোনা, তারপর মাছ ভাজি, আলু দিয়ে গরুর গোস্ত, কচি আম দিয়ে ছোটো মাছের টক। আর এখানে পুরুষদের জন্য রেডি করা হয়েছে তারপর দুপুরের খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তো আমার ভাতিজি দেখিয়ে দিচ্ছে আঙ্গুল দিয়ে কি কি আইটেম ছিল। তারপর খালার বাড়ি থেকে চলে গেলাম আমার তালুর বাড়ি, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, শমশাননগর। তো শমশাননগর এলাকাটা খুব সুন্দর, চায়ের বাগান, এই দেখা যাচ্ছে চায়ের গাছ। এই চায়ের বাগানটা পড়েছে কমলগঞ্জ এলাকায়। রাবার গাছও আছে এখানে। তো সিএনজি করে যাচ্ছে, রাস্তাটা অনেক সুন্দর। আপনারা সবাই আমার ব্লগগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করবেন। পাহাড়ি এলাকাটা, অনেক দিন আগে শুনেছি এই এলাকায় ইত্যাদি অনুষ্ঠানটা হয়েছিল। এই দেখেন, যেদিকেই তাকাবেন শুধু চায়ের গাছ, চায়ের বাগান দেখবেন। ছোট ছোট পাহাড়ও আছে, আবার বড় পাহাড় আছে। তারপর আমার তালুর বাড়িতে গিয়ে বেশিক্ষণ বসিনি। আমার মা ওই নিজের হাতে রান্না করেছিলেন। তো আমরা হঠাৎ গিয়েছিলাম ঈদের বেড়াতে, মা ওইকে জানাইনি। এই দেখেন চায়ের বাগান, চায়ের পাহাড় দেখা যাচ্ছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর প্রতিষ্ঠান করা হয়েছে। বিএফ শাইন কলেজ, স্কুল অ্যান্ড কলেজও আছে এখানে। তো আবার দেখলাম একটা নতুন করে স্কুলও করা হয়েছে, এই দেখা যাচ্ছে।
তো গরুর গোস্ত ভুনা করেছেন আমার মাওই, তারপর আলু দিয়ে গরুর গোস্ত, তারপর ঝিঙ্গা দিয়ে রুই মাছ, আর রুই মাছ দিয়ে টক রান্না করা হয়েছে। তো সাথে ছিল সাদা ভাত, আর নাস্তাও ছিল, তা ভিডিও করতে পারিনি। এই দেখেন তো শমশননগর এয়ারপোর্ট। এই হলো শমশননগর বিমানবন্দর। তো নাস্তার ভিডিওগুলোও তুলতে পারিনি, তখন অনেক গল্প আড্ডা চলছিল, আর সবার সামনে মোবাইল বের করে যে ভিডিও তুলব তা মন মানসিকতা ছিল না। এই দেখেন এলাকাটা খুবই সুন্দর। তো এখন বাড়িতে চলে যাচ্ছি ভাবিকে রেখে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।